আমি এই যে প্রথমেই তাওয়ায় রুটি দিয়ে দিয়েছি। তো এই রুটিটা দিয়েছি, প্রথমে রুটিটা বানিয়ে আমার গুবলু বাবাকে দিতে হয়। গুবলু বাবা প্রথমে রুটিটা দিতেই হবে, নচেত ও খুব চিৎকার করবে। তো রুটি খাওয়ার জন্য ও কিন্তু রেডি হয়ে আছে। তো আমি দেখাচ্ছি, রুটিটা হয়ে গেছে, আমি এবার সেঁকা দিয়ে সেঁকে নেব। রুটিটা কিন্তু আমার সেঁকা হয়ে গেছে। আর এই যে আমার গুবলু বাবু পাপা খাবার জন্য রেডি। কে নেবে পাপা? কে খাবে? কে খাবে? ওকে প্রতিদিন গরম গরম একটা করে পাপা দিতে হয়, ও পাপাটা খায়, তারপরে যেয়ে ভিতরে শোবে। না ধরো ধরো, গরম আছে হালকা, কারণ ওকে গরম গরমই দিতে হয়। ও গরম গরম না দিলে খেতে চায় না ঠান্ডা হয়ে গেলে। তো ওকে এরকম গরম গরম দিতে হয়। ও এইভাবে বসে থাকে যতক্ষণ আমি রুটিটা বানাই। ও পাপা বলে। পাপা বলার জন্য কারণ হচ্ছে ও আদর ভালো, মানে ওর বাবা ওকে বলেছে প্রথম ছোটোর থেকে পাপা খাবে পাপা খাবে, তো সেই পাপাই হয়ে গেছে। ও পাপা বললেই চলে আসে। যখন আমি আটা মাখি তখন থেকে এসে ও একটা রুটি খাওয়ার জন্য বসে থাকে। কখন আমি মাখবো, বেলবো, তারপরে বানাবো, তারপরে ওকে দেখবো, ও অতক্ষণ বসে থাকবে আমার পাশে চুপ করে, শুধু এই পাপাটুকু খাওয়ার জন্য। কিভাবে খাচ্ছে পাপা, ও কি খুব সুন্দর খাবার খায়। যতক্ষণ আমি রুটি বানাই ততক্ষণ আমার কাছে কাউকে আসতে দেবে না, কারণ ও ভাবে হয়তো যে ওর পাপাটা কেউ নিয়ে নেবে। যদি ওর বাবা থাকে কাছে তো ওর বাবাকেও মানে একদম রুমের ভিতরে টেনে টেনে নিয়ে যেয়ে রেখে আসবে, এখানে আমার রান্নাঘরে থাকতে দেবে না। ও থাকবে আর আমি থাকবো, ওর পাপা খাওয়া হবে, তারপরে যে কেউ আসলেও কোনো অসুবিধা নেই। গুগলু বাবুর পাপা শেষ হয়ে এসছে, আর অল্প আছে, ওটা খেয়ে নেবে। আমি তখনকে আরও বাকি রুটিগুলো বানিয়ে নিই। সবাই খুব ভালো থেকো।